হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আজকে হেডিং মেরেছি কি নিউটনের গতিসূত্র, ক্লাস 11 বেঙ্গল বোর্ড সেমিস্টার 1 পার্ট 4। পার্ট 3 তে আমরা কি করেছিলাম, শুধু ওই ব্লক রিলেটেড প্রবলেমগুলো করেছিলাম। আজকে এইখানে পার্ট 4টাই লাস্ট, মানে আজকে এনলেম শেষ হয়ে যাবে, নিউটনের গতিসূত্র শেষ হয়ে যাবে। এইখানে পড়বো হচ্ছে আমরা ওই ব্লক অন ব্লক মেথড, ব্লক সাইড ব্লক মেথড, মানে ফ্রিকশন যেখানে নেই সেই ব্লক অন ব্লককে আমরা লিফটে ঢোকাবো, তার মোশনের জন্য পড়বো। তারপর পড়বো নিউটনের তৃতীয় গতিসূত্র, আর হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে অ্যাপ্লিকেশন সেইখান পর্যন্ত পড়বো। আর পার্ট 5-এ এইখান পর্যন্ত শেষ হয়ে যাবে। পার্ট 5 আমি আনবো নিউটনের গতিসূত্র, সেইখানে হচ্ছে আজকে যেটুকু পড়া হচ্ছে তার উপরে টোটাল নিউমেরিক্যালস। তো চল দেরি না করে স্টার্ট করি। বলেছিলাম তো বলের ঘাত আর ঘাত বল। আরে তোর নিউটনের সেকেন্ড সূত্র কি ছিল? এফ সমান ডিপি ডিটি। ডিপি মানে কি? ভরবেগের ক্ষুদ্র পরিবর্তন। ডিটি মানে কি? সময়ের ক্ষুদ্র পরিবর্তন। তো স্যার আমি এইখান থেকে বলতে পারিনি পি মানে ভরবেগ আর সময় লেখচিত্রের নতি তোকে কি দেবে? বল। আরে ডিপি বাই ডিটি মানেই কি? নতি বা প্রবণতা। তখন আমরা এখান থেকে বলতেই পারি বল সমান ভরবেগ সময় লেখচিত্রের নতি বা প্রবণতা। তার মানে গ্রাফ দিলে আমি এরকম ভাবে সলভ করব, গ্রাফ দিলে আমাকে এরকম ভাবেই সলভ করতে হবে, এই টেকনিক। আবার এইখান থেকেই দেখ, আমি ঘুরিয়ে এরকম লিখতে পারবো ডিপি সমান এফ ডিটি, লিখতে পারবো নি? দুদিকে যদি আমি ইন্টিগ্রেশন করি, পি সমান ইন্টিগ্রেশন এফ ডিটি, এফ কে টি দিয়ে গুণ করলে কি পাচ্ছি? পি পাচ্ছি। তাহলে বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি দেবে তোকে? ভরবেগের পরিবর্তন বা ঘাত। ভরবেগ দেবে, আমি কি বলছিলাম? ঘাত আর ভরবেগ। ঘাত রিলেটেড টু ভরবেগ, ঘাত বল রিলেটেড টু বল। তার মানে এইখান থেকে লিখতে পারবো ভরবেগ বা ঘাত, যা ইচ্ছা বলতে পারিস, সমান বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল। এবার এইখান থেকে দুটো কেস হতে পারে যদি তোকে ডেরিভেটিভ দিয়ে দেয়। দেখ, যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ফোর্স কনস্ট্যান্ট হলে কি হবে? ইন্টিগ্রেশনের বাইরে, কারণ ধ্রুবক বাইরে চলে আসে। তার মানে তখন বল কি? ধ্রুবক বলের জন্য এফটা বাইরে চলে আসবে। আর যদি বল ধ্রুবক না হয় তাহলে ইন্টিগ্রেশনের ভিতরেই থাকবে। ধ্রুবক নয় মানে কি? নিশ্চয়ই টাইমের উপর ডিপেন্ড করবে, তখন এইসব হবে। আজকে পড়বো সেকেন্ড ল আমরা পড়ে ফেলেছি, সেই লিফট পড়েছিলুম। হ্যাঁ, আজকে ফার্স্ট পড়বো হচ্ছে ব্লক সাইড ব্লক। আগে ব্লক অন ব্লক পড়বো। কি পড়বো? ব্লক অন ব্লক। আর একটা হয় ব্লক সাইড ব্লক। ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যার, নো নিড টু ড্র এফবিডি। আগেও দেখিয়েছিলাম, কোশ্চেনগুলো সব দেখেছিস তো। কোনো এফবিডিটা তোর কনসেপ্ট, এফবিডি তোর কনসেপ্ট। বাইরেকার পরীক্ষায় গিয়ে এফবিডি করার টাইম পাবি না, ঝাঁট মারতে হবে। তুই দেখেছিস সেইখানের অঙ্কগুলো এফবিডি ছাড়া হয়ে যাচ্ছে। কোন দেখে টান বলে দিতে পারছিলিস, কোন দেখে কত টেনশন হবে দড়িতে, এত সঠিক, মানে 5 সেকেন্ডেও লাগবে না, দেখে দেখে উত্তর হবে। টেনশনের অনুপাত বার করে দিতে পারছিলিস। আজকে সেম ভাবে ব্লক অন ব্লক, হেডিং মার ব্লক অন ব্লক, ব্লক অন ব্লক মেথড। ব্লক অন ব্লক মেথড মানে হচ্ছে, আগে জেনারেলটাই ভাব। ব্লক অন ব্লক মানে এগুলো একটা করে প্যাটার্ন। বলছে এরকম ভূমির উপর কোনো ঘর্ষণ নেই। হ্যাঁ স্যার, কোনো ঘর্ষণ নেই। তুই যা পড়ছিস এখন ঘর্ষণহীন। ঘর্ষণটা হলে তবে মজাদার কোশ্চেন পাবি।
মানে এনএলএম থেকে কোশ্চেন খুব কম হয়, বেশিরভাগই তার সঙ্গে ফ্রিকশন জুড়ে দেয়, আর ফ্রিকশন জুড়লেই মজাই মজা। এইখানে হচ্ছে এইটা হচ্ছে এ ব্লক, এইটা হচ্ছে বি ব্লক, হয়েছে। এর মাস হচ্ছে M1, এর মাস হচ্ছে M2। টাচ থাকলেই কি ফোর্স হয়? নর্মাল রিয়াকশন বা অবিলম্ব বল। তোকে বলছে এই এ আর বি ব্লক, এখানে দুটো নর্মাল রিয়াকশন আছে, একটা কি এই বি ব্লক আর তলের সাপেক্ষে, এটা তল সারফেস। আর একটা নর্মাল রিয়াকশন আছে এ আর বি এর মধ্যে টাচ আছে, এই যে স্যার এই জায়গাটা, এই যে এই অসভ্য জায়গাটা, এই যে এই অসভ্য জায়গাটা, বুঝেছো না বুঝুন? তাহলে তোকে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। প্রথমে আমি এ বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম করছি, এটা এ বডি, M1 ভর, তাই তো? আগে ভাব M1 এর উপরে কি থাকবে? নিচের দিকে তার ওজন থাকবে, থাকবে না থাকবে না? হ্যাঁ স্যার থাকবে। এই হচ্ছে M1G, ওর ওজন। এই বি ব্লকটা একে নর্মাল রিয়াকশন দেবে উপরে, বি ব্লকটা একে কি করবে? নর্মাল রিয়াকশন দেবে, দ্যাট ইজ N1। কত? N1। এইটা M1G, এটা N1, হয়েছে। স্যার ব্লক তো স্থির, এ কোনো দিকে যায়নি, এ কোনো দিকে যায়নি। তাহলে আমি এখান থেকে N1 সমান কত বলতে পারবো? M1G, তাই না? M2টার জন্য স্যার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি, এই যে আমাদের M2 হলে ভাব স্যার প্রথম কথা M2-র ওজন নিচের দিকে থাকবে, চলো M2-র ওজন, এই যে M2-র ওজন। এরপর এ এর উপর বল লাগাবে, এ এর উপর নর্মাল রিয়াকশন দেবে, মানে এই M1 ব্লকটা বি এর উপরে নর্মাল রিয়াকশন দেবে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি অহনাকে আগের দিন অপমান করলুম পড়াশোনা করেনি বলে, তুই কি ভাবছিস অহনা আমাকে রিয়াকশন ফোর্স দেয় না? বাইরে বেরিয়ে ড্যাশের ড্যাশ দিয়েছে মনে মনে, এমন এবং সমান পরিমাণ, বুঝছিস না বুঝিনিস? তাহলে M2 মানে বি ব্লক যদি একে নর্মাল রিয়াকশন কত দিয়েছিল? N1। তাহলে এ ব্লকটা ঘুরিয়ে বি ব্লকের উপরে নর্মাল রিয়াকশন দেবে, কত দেবে? কোন দিকে দেবে? ভেরি গুড, নিচের দিকে। এবার এই সারফেসটা বি কে নর্মাল রিয়াকশন দেবে কোথায়? উপর দিকে, সেটা N2, সেটা কি? তাহলে M2G হচ্ছে তা M2 এর ওজন, এইটা N1, এইদিকে N2। তাহলে যেহেতু ব্লক নড়ছে না কোনো দিকে, আমি কি লিখতে পারবো? N2 সমান N1 প্লাস M2G। তাহলে N2 সমান N1 এর মানটা বসাও, M1 প্লাস M2 ইন্টু G, নর্মাল রিয়াকশন পেয়েছি। তাহলে এ আর বি ব্লকের মধ্যে কোন নর্মাল রিয়াকশনটা কাজ করছিল? N1। এই দেখ, বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? হাম তো ইতনা নেই করেগা, লুক দেখ খালি N2। এই মালটাকে আমি যদি পুরোটাকে একটা সিস্টেম ধরে নিই, স্যার সিস্টেমের মাস কত? M1 প্লাস M2, এর ওজনটা যে সারফেসের উপরে পড়বে সেটাই নর্মাল রিয়াকশন, হিসেব তো তাই, সেটাই বেরিয়েছে দেখ। আচ্ছা M1 এর ক্ষেত্রে তাহলে স্যার কি করে বলছেন? দেখ ভাব, উপর থেকে দেখতে থাকবো, এ আর এর মধ্যে এইটাকে বাদ দিয়ে ভাব, এর ওজন ভর কত? ওর ওজনটাই নর্মাল রিয়াকশন। আবার নিচেটাকে যদি বলে নিচে এইখানে কত, তাহলে এইখান থেকে কিছু নিচে নেই, বাদ দাও, টোটাল ওজন কত? M1 প্লাস M2 ইন্টু G। আয়া সমাজ মে? আচ্ছা তাহলে তোকে অঙ্ক দিচ্ছে কি অসভ্য অঙ্ক দেখ, কোনো এইসব কিচ্ছু করার দরকার নেই। এই আমাদের সারফেস, সৌমদীপ উত্তর বলবি মুখে মুখে। স্যার আর কটা যোগ করবেন? এতগুলো
হ্যাঁ দিন না, যত ইচ্ছা দিয়ে যাক, কোনো অসুবিধা নেই। নিয়ম জানলে সব পারবি। 10 কেজি, 5 কেজি, 3 কেজি, জি এর মান 10, এ বি সি, এ বি সি। আচ্ছা শোনো, কিচ্ছু নেই, চুপ কর, কিচ্ছু নেই, একদম অসভ্য জিনিস। তোকে বলছে এ আর বি এর মধ্যে নর্মাল রিয়াকশন কত? কার কার মধ্যে বলেছে? এ আর বি এর মধ্যে, মানে এইগুলো বাদ। कितना है रे कालिया? 3, 3 × 10 हो गया। बी আর সি এর মধ্যে 5 আর 3 8, 8 × 10। সারফেসে কত? 18 × 10। বল পারবি না পারবি? মুখ করো চোখ চানাচুর, লক্ষ্মী চানাচুর। বুঝেছিস না বুঝিনিস? আসু, আবার আজা। কিচ্ছু নেই রে, ফিজিক্স একদম যে সোজা জিনিস। এই দেখ, একে একে একটু গন্ধ পুষ্পে বিল্লপত্র করে দে। কি কি বলে রে? কিছু বলিনিস, চুপ করে বস। শরীর কেমন হবে এক্ষুনি। বলছে এটা একটা লিফট, লিফটের ভিতরে এটাকে রেখেছে এবং লিফটটা উপর দিকে 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে যাচ্ছে। তুই এতক্ষণ লিফটে ছিলিস, দাঁড়িয়েছিলে। এখন এই পুরো সিস্টেমটাকে লিফটে করে দিয়েছি। এখন এ আর বি এর মধ্যে নরমাল রিয়াকশন কত? এর মধ্যে কত? এ আর বি এর মধ্যে মানে নিচে দুটো বাদ কত? 3। 3 × তোখানে কত হতো? জি 10 ছিল বলে এখানে আর জি হবে না, জি এফেক্টিভ। উপরে উঠলে কি হতো? জি প্লাস এ, তা 10 প্লাস, তাহলে 3 × 12 36। এর মধ্যে 8 × 12, 8 × 12 96 আয়া। ও লিফটে করে দিলে উপর দিকে গেলে জি এর বদলে কি নেবো? জি প্লাস এ। সেম ভাবে যদি নিচের দিকে নামতো, বুঝেছিস না বুঝিনিস? পরীক্ষা হলে টুকুস করে কোশ্চেনটা দেখে নেবো আর মুখে মুখে ক্যালকুলেশন করে দেবো। কে বুঝতে পারিনিস বল? বুঝে তো যাবে, ঘরে গিয়ে 500 কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। স্যার একটু কম হয়ে গেল নি? 500, 500 মানে 5। ওইসব খিচুড়ি বিক্রেতা যদি 50 টাকাকে 50 লাখ বলতে পারে, 5 লাখ বলতে পারে, 50,000 বলতে পারে, তাহলে আমরা 500কে 5 বলতে পারবো নি? নেক্সট, এরপর হচ্ছে ব্লক সাইড ব্লক। কি? ব্লক সাইড ব্লক। ব্লক সাইড ব্লক কি? চুপ কর, কথা নয়, একদম কথা বলিনিস, শরীর কেমন হবে। মনে কর যারা এগুলোকে একটু ঠিক করে সারফেসের সঙ্গে মিশিয়ে দে, না হলে আবার মনে করবি সারফেসে মিশে নেই কেন। কি হলো রে? হ্যাঁ এ বোর্ড ভালো না, কালি শেষ হয়েছে। হ্যাঁ স্যার এখন দুটো ব্লক আছে, ঠিকই আছে, একজনের অপরজনের সঙ্গে টাচ করে আছে। এর মাস m2, এর মাস m1। এটা বি ব্লক, এটা এ ব্লক, এটা ভূমির উপরে আছে। হয়েছে স্যার? এইখানে তো নর্মাল রিয়াকশন আছেই, পাশে পাশে এ আর বি এর মধ্যে আবার নর্মাল রিয়াকশন আছে, থাকবে না? টাচ করে আছে। আচ্ছা, মানে আমি এই জায়গাটা বোঝাতে চাইছি, এই জায়গাটা দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এই জায়গাটা বোঝাতে চাইছি। এই যে এই জায়গাটাতে নর্মাল রিয়াকশন থাকবে। তো স্যার আমি একে এফ ফোর্স দিয়েছি, কি করেছি? এই দিক থেকে একে এফ ফোর্স দিয়েছি, এ গতিশীল হবে, ফ্রিকশনলেস। এখন এ যে গতিশীল হবে, এই গোটা সিস্টেমটা গতিশীল হবে এ ত্বরণ নিয়ে, মানে এ যা এরও তাই ত্বরণ। স্মুথ তো, সারফেসটা তো স্মুথ, একে ঠেললেই হয়ে যাবে। বুঝতে পারছি না বুঝতে পারিনিস? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাকে বল এই ত্বরণটা কত হবে?
এই ত্বরণটা কত হবে? আমি এইটাকে গোটাকে একটা সিস্টেম ধরতে পারবো নি? এই সিস্টেমের মাস কত? m1 প্লাস, ইয়েস, মাস, আমি ওয়েট বলিনি, মাস, টোটাল এটা মাস। আমরা কি জানতুম এফ সমান এম এ, তাহলে এ সমান কত হয়? ফোর্স বাই মাস, তাহলে ফোর্স বাই টোটাল মাস কিতনা হ্যাঁ রে কালিয়া। ও আচ্ছা, এরম করে আমি ত্বরণটা প্রথমে বার করে নেব। এরপর এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিস, এর এই যে এম টুর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিস কি হবে? আগে জেনারেল মেথড শিখ। এম টুর স্যার ওজন আছে? হ্যাঁ স্যার আছে। এমটির ওজন নিচের দিকে, তাই তো রে? এই যে এম টুর ওজন, তল এম টুর উপর নর্মাল রিয়াকশন দেবে, এইটা হয়েছে। আবার এই ব্লকটার উপরে এ ব্লকটা, আচ্ছা আগে m1 এর করে ফেল, আগে m1 এর করে ফেল, এনে আগে m1 কর, যা বুঝতে সুবিধা হবে। m1 এর জন্য m1g, এটা ওজন, এইটা নর্মাল রিয়াকশন n, নর্মাল রিয়াকশন হয়েছে। এখন এ ব্লকটা একে একটা নর্মাল রিয়াকশন দেবে এইদিকে, এ কি চাইবে? আমার গায়ের কাছে আসবিনি, দূরে যা। তার মানে এইদিকে একটা নর্মাল রিয়াকশন থাকবে, থাকবে না থাকবে না? হ্যাঁ স্যার, এইদিকে, এটা একটু মুছে ঠিক করনে, এইটা এম মাস, সরি m1 মাস, আর এদিকে কি লাগছে? n1, n1, বস্তুটা কোন দিকে গতিশীল? এই দিকে, এ ত্বরণ নিয়ে গতিশীল, তার মানে এটা কোনো ঝামেলা করছে না। তাহলে n1 সমান কত হবে? n1 সমান m1a, তাই নয়? আর তো কোনো ফোর্স নেই, আর তো কোনো ফোর্স নেই। ও m1 এর উপরে বলেছি, n1টার এটা ভুল হয়ে গেছে, দাঁড়া 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 দাঁড়া, এটা ভুল হয়ে গেছে, এটা ভুল করে ফেলেছি, আমি m2 লিখছিলাম তো সেই জন্য। m1 এর উপর দেখতে হবে, তাহলে b কি দেবে? একে এই দিকে ঠেলতে চাইবে, এ নর্মাল রিয়াকশন এর উপরে কোন দিকে দেবে? এই দিকে দেবে, তার মানে এই দিকে হবে নর্মাল রিয়াকশন, এই দিকে, এইটা n1। তাহলে দেখ, তাহলে দেখ এদিকে তো একটাই ফোর্স আছে, তাহলে n1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু m1 ইন্টু এ, তাহলে n1 সমান m এ নয়? আচ্ছা, m2 ক্ষেত্রে ভাব, আয় m2, এই আমাদের m2, তাহলে m2-র ওজন আছে নিচের দিকে, হ্যাঁ স্যার আছে ওজন m2, সারফেস ওর উপরে নর্মাল রিয়াকশন দেবে, হ্যাঁ এটা n ড্যাশ, কারণ n হবে না, n ড্যাশ কারণ ভর আলাদা। এবার দেখ এ বি কে কোন দিকে দেবে নর্মাল রিয়াকশন? এই দিকে দেবে না, দেবে না? আরে এইদিকে নর্মাল রিয়াকশন দিল, কে দিল? এ বি কে ঠেললো। আবার ফোর্সটা কাতে লাগছে? বিতে লাগছে, কোন দিকে? এইদিকে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? m2-র ওজন, m2-র ওজন কত? m2g, সারফেস উপর দিকে নর্মাল রিয়াকশন দেবে n ড্যাশ, আলাদা ব্লক, ওই জন্য এ বি কে কি দেবে নর্মাল রিয়াকশন? এইদিকে, এটা n2, ফোর্সটা বি এর উপর ছিল, কোন দিকে? এইদিকে, বস্তু কোন দিকে যাচ্ছে? এইদিকে, কত ত্বরণ নিয়ে? এ ত্বরণ নিয়ে, এ তো ব্যালেন্স করে নিচ্ছে একে, তাহলে এখান থেকে এর মতো কি হবে? f মাইনাস n2 সমান m2a, হবে না হবে না? হবে। তাহলে এইখান থেকে f সমান এই n2 সমান এফটা ছিল হচ্ছে আমার m2 প্লাস m1 ইন্টু এ, তাই না? এফটা কত ছিল? m1 প্লাস m2 ইন্টু এ নয়? এই তো রে, এখান থেকে তো বার করে নিতে পারবো, f সমান m1 প্লাস m2 ইন্টু এ প্লাস n2 সমান m2a, তাহলে ওইখান থেকে ওটা মাইনাস আছে না, এটা মাইনাস আছে, আচ্ছা ওইদিকে যাচ্ছে, এফটা এর উপরে কাজ করছে, দাঁড়া এক মিনিট দাঁড়া,
এফটা এদিকে যাচ্ছে, N2টা এদিকে কাজ করছে। দাঁড়া 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 দাঁড়া, এ বি কে যেটা দিচ্ছে সেটা তো এটাই, N1ই তো হবে এটা। সরি সরি সরি, এটা তো N2ই হবে, N1ই তো হবে। আরে এ যেটা বি কে নর্মাল রিয়াকশন দিচ্ছে কোন দিকে দেবে? বি যেটা এ কে দিচ্ছিল এই সেটা ঘুরিয়ে বি কে দেবে, তাহলে এটা N1 হবে। তাহলে এটা N1, তাহলে এটা N1, এটা কত হবে N1। তাহলে এফটা বার করে নিতে পারবো। এর নর্মাল রিয়াকশন কত? অ্যাকচুয়ালি তো নর্মাল রিয়াকশন এখানে হবে না, কারণ এফ ফোর্স দিচ্ছে, তো এফ ফোর্স দিচ্ছে, সেই এফ ফোর্সটা আমি বার করতে পারবো। এফ মাইনাস N1, এফ সমান N1 কত ছিল? M1 প্লাস M2 ইন্টু এ। হিসেব তো তাই বেরিয়েছিল আমার, দেখ এখান থেকে দেখতে গেলে তো তাই বেরোচ্ছে, কারণ এর উপর তো নর্মাল রিয়াকশন লাগবে, কিন্তু এ দেবে। এইখানে কি কোনো নর্মাল রিয়াকশন আছে নাকি? এখানে ব্লক আছে? হ্যাঁ, এই তো ছিল নর্মাল, মানে জেনারেল মেথড। এবার ভাব, তোকে যখন এ কে বলছে এ আর বি এর মধ্যে, তখন ওইখানে কি করছিলি? নিচের গুলো বাদ দিচ্ছিলিস, এখানে বাম দিকটা চেপে দে। কত হচ্ছে? M1 ইন্টু এ, M1 ইন্টু ওইখানে কি হচ্ছিল? জি। এখানে তো নিচের দিকে কিছু নেই, যাচ্ছে যেদিকে সেদিকে ত্বরণ নিতে হবে। কত আছে? তাহলে M1 ইন্টু এই দেখ, তাহলে এদিকে কি করবো? বাম দিকের গুলোকে চাপবো। আগে ত্বরণটা বার করে নেবো সিস্টেমের, আগে সিস্টেমের ত্বরণটা বার করে নেবো, তারপর যেটার জন্য বলবে বাম দিকের গুলো বাদ দিতে থাকবো। কি করবো? তাহলে আমাকে বল এটার জন্য কি হবে? মুখে মুখে হবে, সোজা জিনিস একদম। তোকে আগে ত্বরণটা বার করে নিতে হবে। আচ্ছা এমনি এঁকে দে হাতে, যা হোক করে। এরম একটা ব্লক, এরম একটা ব্লক, এরম একটা ব্লক, এ বি সি, এটা 10, এটা 6, এটা 4, সব কেজিতে। হ্যাঁ, তোকে বলছে দাঁড়া, তার মানে এখানে একটা নর্মাল রিয়াকশন হবে এ আর বি এর মধ্যে, বি আর সি এর মধ্যে একটা হবে। তোকে এইখান থেকে ফোর্স দিয়েছে, একে ফোর্স দিয়েছে হচ্ছে 200 নিউটন। আচ্ছা 20 নিউটন, কত? 20 নিউটন। তাহলে প্রথম কাজ কি তোর? ত্বরণ বার করা। এ সমান কত হবে? ফোর্স বাই টোটাল মাস কত? 20, তার মানে এ সমান 1। তাহলে বি আর সি এর মধ্যে কত হবে? বাম দিকের গুলো বাদ দিয়ে দাও, 4 ইন্টু 1, 4, 4 নিউটন। বি আর সি এর মধ্যে 10 ইন্টু 1, 10 নিউটন। স্যার দিচ্ছিলাম তো 20, আলটিমেটলি এলো কত? 14, আর 6 কোথায় গেল? না না, ঘর্ষণ তো নেই এখানে। আমাকে টোটাল ফোর্স বার করতে বলেনি, আমাকে বলেছে এদের মধ্যে নর্মাল রিয়াকশন কত, 14ই হবে। তো কাজ কি? প্রথম সিস্টেমের ত্বরণ বার করে নেবো, যাদের মধ্যে বলবে বাম দিকের গুলোকে সাইড করতে হবে। পারবি না পারবি নি? হ্যাঁ, ভেরি গুড। এই ছিল হচ্ছে ব্লক অন ব্লক আর ব্লক সাইড ব্লক। মানে অনেক ধরনের এখানে কোশ্চেন হয়, যে একজনকে পাঠাবে, মানে ধর এরকমও কোশ্চেন হয়, এরকম সারফেস আছে, স্মুথ সারফেস, এটা একটা ব্লক, তার উপরে একটা ব্লক আছে, এটা M1, এটা M2। এই সারফেসটাও কি স্মুথ, আর এই সারফেসটাও কি স্মুথ। আমি যদি একে ঠিলি, একে ঠিলি একটা ফোর্স দিয়ে, তাহলে দুজন একই সঙ্গে আগাতে যাইবে, দুজন একই সঙ্গে আগাতে যাইবে। এখানে ফ্রিকশন থাকলে জমতো, এই জায়গায় যদি ফ্রিকশন থাকে তাহলে এ আগাতে যাইবে, এও তো আগাতে যাইবে, উপরেরটাও তো আগাতে যাইবে। ফ্রিকশন কি করতে দেবে? ওকে আগাতে দেবে না। কত সময় পর ওটা এইদিকে পড়ে যাবে, ফ্রিকশনে করাবো। মিনিমাম কত ফোর্স হলে কেউই পড়বে না, এরকম দেবে, মানে এই ব্লকটা উল্টে যাবে না, সেগুলো ফ্রিকশনে আছে, এখন বাদ দিয়ে দাও। তাহলে ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক হয়ে গেল। এরপর আসছে আমার থার্ড ল। নিউটনের তৃতীয় গতিসূত্র কি ছিল? স্বয়ংবর্তিকা বলো। ভাই থার্ড ল বলতে গিয়ে তো সেই মাখামাখি করে ফেলছিস।
প্রসাদ পেয়েছিস? প্রসাদ খাইনিস? প্রসাদ খেয়ে ভুলভাল উত্তর দিচ্ছি। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করবে তো? ভেরি গুড। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা আলাদা বস্তুতে ক্রিয়া করে, কারণ তোকে চড় মারলে গালেতে তোর প্রতিক্রিয়া, আর তোর গালটা আমার হাতের উপরে কি দেবে? প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কখনোই ক্রিয়া করে না। ক্রিয়া যেদিকে ক্রিয়া করবে, যে বস্তুতে ক্রিয়া করবে, অন্য বস্তুতে কি প্রতিক্রিয়া কাজ করবে। হয়েছে? আচ্ছা, এটা স্যার বুঝলুম। রৈখিক ভরবেগ তার সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন এখান থেকে আসবেই আসবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সূত্রকে মেনটেন করেই রকেটের গতি। তাহলে রকেটের গতি কোন নীতির উপর নির্ভর করে? যেন ভুল করে লিখিনি, শক্তি সংরক্ষণ বা নিউটনের দ্বিতীয় সূত্র বা নিউটনের তৃতীয় সূত্র এসব যেন লিখে দিইনিস গ্যাজাখোরদের মতন। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর নির্ভর করে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। কি? পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক বস্তু পৃথিবীতে নেই। পূর্ণ স্থিতিস্থাপক বা সম্পূর্ণ স্থিতিস্থাপক তোরা পড়বি, সংঘর্ষ বলে আলাদা একটা মানে পোর্শন আছে কার্যক্ষমতা শক্তিতে, সেখানে পড়বো। তার শুধু ফার্স্ট পার্টটা আমরা এখানে পড়বো, জাস্ট ফার্স্ট পার্ট। যখন সংঘর্ষ বোঝাবো দারুণ বুঝিয়ে দেবো, একটা উদাহরণ দেবো, পুরো মাখন হয়ে যাবে। একটাই উদাহরণ আপাতত দেবো। ভাব, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? সংঘর্ষের আগে, দেখ সংঘর্ষ মানে কি? ধাক্কা। ধাক্কা মানে মুখোমুখি ধাক্কা নয়, এই যে ধাক্কা হচ্ছে এরকম নয়। ফিজিক্সের টার্মে ধাক্কা মানে যদি তাদের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয় দেখবি কেউ সামনে থেকে চলে এলো আর আমি ওই দিক থেকে যাচ্ছি, দুজনেই দাঁড়িয়ে যাই না, থমকে যাই, ওই দিকে যেতে আমি এরকম, দ্যাট ইজ অলসো আ কলিশন ইন টার্মস অফ ফিজিক্স। কিন্তু আমাদের সিলেবাসে আছে ডাইরেক্ট গিয়ে ধাক্কা। কি আছে বিশাল? কি আছে? ডাইরেক্ট মুখোমুখি গিয়ে ধাক্কা। সে একটা আছে কি, অ্যাক্সিডেন্ট হো গয়া, একটা কি একটা গান আছে না হিন্দিতে, ওই ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট, গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। মানে ভরবেগ অপরিবর্তিত থাকবে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ একই থাকবে, অপরিবর্তিত থাকবে। আগে যা ভরবেগ সংঘর্ষের পরেও তাই ভরবেগ। ভরবেগ, আমি বেগের কথা বলিনি। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। ভর যদি ধ্রুবক থাকে, যার বেগ বেশি তার ভরবেগ বেশি। আবার ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে বলা যাবে না, দেখতে হবে। অ্যাকচুয়ালি কি, যারা হালকা বস্তু হয় তারা বেশি বেগ নিতে পারে, তাই নয়? ওই জন্য রোগাটা বেশি তাড়াতাড়ি ছুটতে পারে, আর মোটাগুলো থপাস করে হেভি লাগে দেখতে। কি সঙ্গদীপ, মোটাগুলো ছোটা দেখেছি, দারুণ লাগে, সেই ব্যাং ছোটার মতন হেভি লাগে, দারুণ লাগে। আচ্ছা, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ। তো স্যার বলছে, মনে কর এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এর ভর m1, এর ভর m1, এর ভর m2। এর বেগ ছিল প্রাথমিক বেগ, এই দিকে যাচ্ছে। আচ্ছা দাঁড়া, এ যাচ্ছে এই দিকে u1 বেগ নিয়ে, এ যাচ্ছে u2 এই দিকে বেগ নিয়ে। বেগ তোকে পজিটিভ নেগেটিভ নিতে হবে। যদি পজিটিভ এক্স অ্যাক্সিসে যায় তাহলে বেগ কি? পজিটিভ।
উল্টো দিকে এলে বেগ নেগেটিভ। কেন? ভরবেগ স্যার ভেক্টর রাশি, বেগের উপর ডিপেন্ড করে। তিশা বুঝতে পেরেছিস? বুঝতে পারিস? বেগ কোন দিকে? যদি ওই দিকে যায় পজিটিভ দিকে গেলে পজিটিভ, আর নেগেটিভ দিকে গেলে ওয়াই অক্ষের তাই আমি এইখানে এক্স অক্ষর দেখাচ্ছি। যদি বস্তু এই দিকে যায় পজিটিভ বেগ, আর এই দিকে নামলে তাহলে ভর বেগ যদি এই দিকে হয় পজিটিভ, এইদিকে হলে, কারণ ভর কি বাবা মহাদেব ফিক্সড, ভর কি স্কেলার রাশি, তো ওর উপর ডিপেন্ড করবে না। তাহলে ভর বেগের দিক কার উপর নির্ভর করবে? বেগের উপর। বেশ স্যার, এখন এরা এদিকে যাচ্ছে, এইখানে গিয়ে সংঘর্ষ হয়েছে। কিরাম সংঘর্ষ হয়েছে না, এরা ধাক্কা মেরে একসঙ্গে হয়ে যায়নি, মানে চিপকে যায় না একজন একজনের সঙ্গে আটকে যায়নি। অনেক সময় হয় দেখবি, প্লাস্টিক বল আর কাদার ডেলা দুজনকে ছুঁড়ে দিবি, প্লাস্টিক বলটা গিয়ে কাদায় চিপকে যাবে, ওটাকে বলে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে ওরকম নয়, যাচ্ছে গিয়ে ধাক্কা মারছে, আবার কি হয়ে যাচ্ছে আলাদা হয়ে জুড়ে যাচ্ছে না। বুঝেছিস না বুঝিনিস? এরপর ধাক্কা লাগার পরে দেখা গেল এই m1 ভরের বেগ হয়েছে, m1 ভরটার বেগ হয়েছে, এটা m1 ছিল তো, এর বেগ হয়েছে v1। কত? v1। আর m2 ভরের বস্তুটার বেগ হয়েছে v2। m2 ভরের বস্তুটার বেগ হয়েছে v2 হয়েছে। এখান পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে আমাকে বল, একে ধাক্কা মারলো কি করে? দুজন তো একই দিকে যাচ্ছে, কখন ধাক্কা মারবে? না না, আমি বলছি এরা কখন ধাক্কা মারবে? ডেফিনেটলি u1 is greater than u2, আদারওয়াইজ কলিশন হবে না যদি একই দিকে যায়। কিন্তু u1 এই দিকে যাচ্ছে আর u2 এইদিকে আসছে, ডাজন্ট ম্যাটার, তখন ধাক্কা হবেই। তখন u2 কি হবে? নেগেটিভ, আর u1 কি হবে? বুঝিস না বুঝিনিস? তার মানে হিসেব মতো এই m1 যেন m2 কে চেস করছিল, নি অ্যাপ্রোচ করছিল, এই ধরবো, তারপর ধরেছিল, তারপর আবার আলাদা হয়ে গেছে। তাহলে বল এর ভরবেগ কত? এর প্রাথমিক ভরবেগ কত? সংঘর্ষের আগে এর ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2, এটাই তো মোট ভরবেগ হবে, সমান m1 v1 প্লাস m2 v2। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এটাই কি রৈখিক ভরবেগের? আচ্ছা, এইখান থেকে স্যার আমি এরকম করতে পারবো, m1 ইন্টু u1 মাইনাস m1 ইন্টু v1 সমান m2 ইন্টু v2 মাইনাস m2 ইন্টু u2। কে কথা বলছিস? এত ভালো না লাগছে ভাই, পালা আমি করে নিস বাবা, এই ইতিহাস নয়, বুঝলি তো, এটা বাংলা নয়, ইতিহাস নয়। তাহলে এখান থেকে m1 কমন যাবে, আমি বলছি মাইনাস m1টা যদি কমন নিই খুব একটা অসুবিধা হবে, v1 মাইনাস u1, আর এইখান থেকে m2 v2 মাইনাস u2 লিখতে পারবো। আচ্ছা, আমাকে তৃতীয় গতিসূত্রটা বল, কি ছিল তৃতীয় গতিসূত্র? নিউটনের তৃতীয় গতিসূত্র কি ছিল? প্রত্যেক ক্রিয়ার, তার মানে f1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ f2, বিপরীত বলেছে ওই জন্য মাইনাস। স্যার বলের মান দুটো সেম, f1 যদি এই দিকে কাজ করে f2 এই দিকে, হাতটা তো ঘোরাতে পারলাম নি, হয়েছে এই যে তোদেরকে অপমান করি, কিসা মনে মনে দিচ্ছে, দেবার দিতা দিচ্ছে মনে মনে। তাহলে এইখান থেকে আমি বলতে পারবো f1 বলটার মান যা, f2 বলের মানটাও তাই। এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? f1 যেদিকে ক্রিয়া করবে f2 তার উল্টো দিকে ক্রিয়া করবে। বুঝেছিস না বুঝিনিস? হ্যাঁ, আচ্ছা, না না না, এই সাপেক্ষে করতে যায়নি, সে কি জানা রে, দুজন উল্টো দিকে। তোর সঙ্গে তোর মামার চিন্তা ভাবনা, তুই ভাবিস বোধহয় লেখাপড়া না করে সব হবে, তোর মামা ভাবে না লেখাপড়া করতে হবে। বুঝলি? এইখানে আয়,
তাহলে এইখান থেকে মাইনাসটা কমন আছে, আমি বলছি এই যে লেখাটাকে লিখেছি আমি কি এখানে লিখতে পারবো m1 ইন্টু v1 মাইনাস u1 সমান মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2? লিখতে পারবো? দেখ দেখি, লিখতে পারবো নি? আমি বলছি ওই মাইনাসটাকে এইদিকে নিয়ে এসেছি, হ্যাঁ লিখতে পারবো। তাহলে দেখ আমি এইটাকে বলতে পারি m1 ইন্টু, স্যার v1টা কার বেগ ছিল? m1 এর সংঘর্ষের পরে, আর এটা কি ছিল? সংঘর্ষের আগে। তার মানে এটাকে বলতে পারি আমি সংঘর্ষের আগে ও পরে, মানে এটা কি m1 এর প্রাথমিক বেগ, আর এটা কি m1 এর অন্তিম বেগ। এইটা কি m2 এর প্রাথমিক বেগ, এইটা কি v2টা কি অন্তিম বেগ। ও তার মানে বেগের পরিবর্তন বেরিয়েছে না? আমি বলছি একে একটা টাইম লেগেছিল, তো সেই টাইমটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে m1 a1 সমান মাইনাস m2 a2 হবে না? হবে না? a1টা কার ত্বরণ? m1 এর। a2টা কার ত্বরণ? m2 এর। ও স্যার এটাই তো f1 গো, এটাই তো মাইনাস f2 গো, তাই নয়? আরে ভেক্টর গুলো দিয়ে দে না, এনে ভি কি বেগ তো ভেক্টর রাশি ছিল, এনে ভেক্টর গুলো কচি করে দিয়ে দে, তাহলেই ভেক্টর হয়ে যাচ্ছে। দেখ এইটা থেকে ওইটার মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কোথায় চলে গেল? তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। আবার নিউটনের তৃতীয় সূত্র থেকে এখানে আসা যাবে, আরে পিছন দিক থেকে ভাঙবো, একটা করলেই আর একটা হয়ে যাচ্ছে। আগে দিত, এখন দেবে না, এখন কনসেপ্টটা লাগবে, এখন কনসেপ্টটা লাগবে। তাহলে মানে এখানে কি হলো? স্যার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমি বুঝে গেছি, যে আগে মোট ভরবেগ সমান পরে মোট ভরবেগ হবে, গোদা বাংলা, আর কিছু নেই। এবার শোন, তার মানে কি করলো? m1 m2 কে ধরতে গেল, তারে ধরবো ভাবি, ধরতে নাহি পারি, তারপর গেল ধাক্কা লাগার পরে কি আলাদা হয়ে গেল, ধরতে পারলো নি। তাহলে হেয়ার দ্য চেসিং স্পিড কে বেশি? u1 বেশি। তাহলে আমি বলতে পারি ভেলোসিটি অফ চেস, এই কথা নয়, ভেলোসিটি অফ চেস, চেস করছে চেস, কত হবে? u1 মাইনাস u2 নয়, রিলেটিভ ভেলোসিটি নয়, ওটাকেই বলবো ভেলোসিটি অফ চেস। তারপর দেখ সেপারেট হয়ে গেছে, ওই যে সেপারেশন হয়েছে না ধাক্কা লাগার পরে, তাহলে ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ সেপারেশন কি লিখতে পারবো? v1 মাইনাস v2 বা v2 মাইনাস v1 হোয়াটএভার। মানে কি হলো বলতো? কালী পুজোর মেলা দেখেছিস আমাদের বেতাই মাঠে বসে? আকাশ, আকাশ নয় আসুকে ধর, আকাশও গেছে, সৌমদীপও গেছে, অরিত্রও গেছে, সব গেছে, এরাও গেছে, এই বিদিশা বিদিশা সবাই গেছে। আকাশ স্কুটি করে যাচ্ছিল, আকাশ ওর মায়ের স্কুটিটা নিয়ে বেরিয়েছে, ঠিক কলেজ মোড়ের ওইখানটাতে দেখলো ওর সামনে মানে একটু দূরে একটা চকচক চকচক করে উঠলো। কে কে তুমি? তন্দ্রা হরিণী, দেখতে তো আমাকে হবে। আকাশ ভেলোসিটি বাড়াবে না বাড়াবে না? কে ওটা? চেস করতে যাচ্ছে, এই যে চেসিং স্পিড, এই যে আকাশের স্পিড, আর ওইটা কি? ওটাও আর একটা স্কুটিতে ওই ভদ্র মহিলা। তাহলে ও চেস করবে না চেস করবে না? স্পিড বাড়াবে না বাড়াবে না? আকাশ ভাবছে মেলার কাজটায় গিয়ে বেতায় ওইখানে গিয়ে বাইকটা রেখে দাও, দেখতে পাচ্ছে না আকাশ চমং চমং করছে, গিয়ে দেখছে মেলা থেকে টুকুস করে নামতেই দেখছে কাকার ফুচকা কাছে মেয়েটা এরকম ভাবে পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ কি করবে? আকাশ বলবে কাকা একটা পাতা দাও, কলিশন হলো, ধাক্কা, ওই যে একসঙ্গে। আকাশ ফুচকা দিচ্ছে কাকা, আকাশ বলছে তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে, বললো। এবার মেয়েটার কাছে দুটো কোশ্চেন, দুটো উত্তর হতে পারে, হয় সে মেয়ে নম্বরটা দেবে, নম্বরটা দিলে হেসে দেবে, আর নয়তো মাথা নিচু করে নেবে। যদি নম্বর দেয় তার মানে কি আকাশ আর তার সঙ্গে প্যাচাপ হয়ে গেল, আর যদি না দেয় পাশ থেকে একজন বলে উঠলো কর্কশ গলায়, ঘরে তোর মা বোন নেই? ওইটা কে? মেয়েটার পিসিমা। তখন আকাশ ওইখানে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে পালাবে, মেয়েটার পিসিমা মেয়েটাকে নিয়ে ওইখানে দাঁড়াবে, আলাদা হয়ে যাবে। ভেলোসিটি অফ সেপারেশন, আয়া না আয়া?
বুঝেছি না বুঝিনি? একদম পারফেক্টলি ইলাস্টিক কলিশন। চুপ করে যা, বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? একদম। তাহলে ভেলোসিটি অফ সেপারেশন মানে আলাদা হয়ে যা। এবার যদি ওই মেয়েটা নাম্বারটা দিত, মেয়েটা এখন হেসে দিল 9735, আকাশ খুশি, তার মানে মেয়েটার সঙ্গে কেউ নেই। এবার ভাব, এই গোটা মেলাটাতে আকাশ আর ওই মেয়েটা কি পাশাপাশি এরকম ভাবে একই সঙ্গে যাবে, মানে অ্যাটাচ হয়ে যাচ্ছে না, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। এইখানে আগে এদের মোট যা গতিশক্তি ছিল, পরেও গতিশক্তি একই থাকবে, কারণ সেপারেশন হলে এও তো জোরে ছুটবে আর এও তো জোরে ছুটবে। কিন্তু মেলায় যখন ফোন নাম্বারটা দেবে, মেয়েটা যেমন ভাবে যাবে আকাশও আস্তে আস্তে যাবে, তখন কি হবে, গান হবে, এই পথ যদি না শেষ হয়, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে না যাবে না, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা যদি কাটাতে পারি সময়, তাহলে ভেলোসিটি কমবে না কমবে না, গতিশক্তি কমবে না কমবে না? ও, তার মানে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে কি হয়, অন্তিম গতিশক্তি কমে যায়। ভরবেগে কি আছে, আকাশ নিজেকে খুব ভারী মনে করবে, সেও তাকে খুব মনের ভার মনে করবে। বুঝতে পারি না বুঝতে পারিনিস? আচ্ছা, তাহলে ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, সংঘর্ষের আগে ভরবেগ আর সংঘর্ষের পরে ভরবেগ একই থাকে। গতি, এই রকেটের গতি, রকেট কিরম ভাবে যায় দেখ, একটা রকেট আঁকি, দাঁড়া, একটা হেভি রকেট আঁকবো। হ্যাঁ, সব সময় অহনাকে নাম করলে হবে? কি পেয়েছিস তুই অহনাটাকে? রকেট হচ্ছে রকেট, দাঁড়া, হেভি রকেট হয়েছে, হেভি রকেট। আয় চুপ কর, কিসে তুই ঘরে গিয়ে এঁকে নিবি, ও আর্টিস্ট বলে আমি ভাবছি আমাকে ওরকম আঁকতে হবে, তুই ভালো আঁকিস এনে। আমি যদি আবার পিছন দিকে এরকম বাড়াতে যাই দেখি মাছের মতন ডেনা হয়ে গেছে। চলে আয়, চুপ কর। রকেটের ভর কত, এম, রকেটের ভর এম। এই এমটা পরিবর্তনশীল, কেন, রকেটের ভিতরে জ্বালানি আছে, সেই জ্বালানি কমবে, তাহলে রকেট যাবে কোন দিকে, উপর দিকে যাবে, রকেট উপর দিকে যাবে, এ ত্বরণ নিয়ে যাবে, রকেট উপরে এ ত্বরণ নিয়ে যাবে, তাই নয়? কেন এইদিকে যাচ্ছে স্যার, কারণ এইদিকে তার একটা ফোর্স আছে। আমরা এফ সমান কি পড়েছিলাম না, এম এ প্লাস ভি ডিএম ডিটি, ভি ডিএম ডিটি, এইটা পড়েছিল। কারণ ভরটা কি পরিবর্তনশীল, তখন রকেটের ক্ষেত্রে যে ফোর্সটা লাগে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম ডিটি। এই শুধু ফর্মুলাটা মনে রাখবেন। স্যার কেন মাইনাস দিলুম, মাইনাস সাইনে ঋণাত্মক চিহ্ন বোঝায়, ঋণাত্মক চিহ্ন বোঝায় যে, ঋণাত্মক চিহ্ন কি বোঝাবে, যে ভরের, রকেটের গতি কি, ভরের ধোঁয়া যেদিকে বেরোচ্ছে তার উল্টো দিকে, কি রকেট, অত লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। ঋণাত্মক চিহ্ন কি বোঝায় না, রকেটের গতি কি উল্টো দিকে, আমার কিচ্ছু লাগবে না, এই সব ইউ মাইনাস কাজেই লাগবে না। ইউ রিলেটিভ কেন দিয়েছি, যে স্পিড নিয়ে যাচ্ছে, ইউ ইনিশিয়ালটা দিলেও হবে, মানে প্রাথমিক বেগ, রকেট যেই প্রাথমিক বেগ নিয়ে উঠছে, বুঝছিস না বুঝিনিস? মাইনাসটা হচ্ছে রকেট কোন দিকে যাচ্ছে, এইদিকে, রকেটের উপর বল কোন দিকে দিচ্ছে, এইদিকে, এটা হচ্ছে রিঅ্যাকশন, অ্যাকশন কে দিচ্ছে, ধোঁয়া, এইদিকে, এই থ্রাস্টটা ওকে নিয়ে যাচ্ছে। তাহলে রকেটের গতির ক্ষেত্রে কোন ফর্মুলা লাগাবো, ডাইরেক্ট এইটা, একদম, আর বাকি কিচ্ছু জেনে লাভ নেই, আর বাকি গিয়ে খালি বাড়িতে রিডিং মারি, কিচ্ছু দরকার নেই, আমার এই ফর্মুলাতে সব অঙ্ক হবে, নিটে পড়া অঙ্ক এই ফর্মুলাতেই হবে, সব জায়গায় এই ফর্মুলাটা লাগবে। যেখানে ডিএমডিটি কি, ডিএমডিটি কি, ভর পরিবর্তনের হার, প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় কত করে ভর পরিবর্তন হচ্ছে। আর ইউটা কি, ইউ রিলেটিভ মানে কি, আপেক্ষিক প্রাথমিক বেগ, রকেট প্রাথমিক বেগ নিয়ে যেটা ওঠে সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। আচ্ছা স্যার, এইখান থেকে আরেকটা হয় বন্দুক, বন্দুক, বন্দুকের গতি, মনে কর একটা কামান আছে, এটা একটা কামান, এই কামানের ভিতরে গোলা আছে, এরকম গোলা, এটা কি
গোলা। বন্দুকের ক্ষেত্রে একই হবে। তাহলে কথা নয়, এটা কামান আর গোলা। কামানের ভর আমি ধরছি এম, কত? ক্যাপিটাল এম। আর গোলার ভর ছোট এম। অবভিয়াসলি ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান এম। কেন বকছিস কেন? ঘরে গিয়ে গেম খেলবি, জয় মোহন বাগান, হ্যাঁ ওইসব করবি, ওইসব কর না, ওইসব করে বাদ দিয়ে পড়াশোনাটাও তো করতে হবে। আচ্ছা, কামানের ভর ক্যাপিটাল এম, গোলার ভর স্মল এম। কামানের ভর বেশি হবে। এবার প্রথমে যখন কামানটা গোলাটাকে ছাড়বে তখন কামান একটা বেগ নেবে। কামান একটা বেগ নিয়ে এই দিকে আসবে আর গোলাটা কি হবে? এই দিকে যাবে। যাবে না যাবে না? গোলা সামনের দিকে গেলে কামান পিছন দিকে আসবে, প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া। তাহলে গোলা যদি এইদিকে ইউ স্পিড নিয়ে যায়, কামান এইদিকে কি আসবে? ভি স্পিড নিয়ে আসবে। তার মানে ভি নেগেটিভ হবে। ভি নেগেটিভ হবে না হবে না? অটোমেটিক আসবে। ভি এর মান নেগেটিভ আসা মানে কি? কামানটা উল্টো দিকে আসছে। তাহলে বল, প্রথমে আমি কি জানি? ভরবেগের সংরক্ষণ সূত্র জানি। প্রথমে ভরবেগ কত? 0 দাঁড়িয়েছিল, বেগ ছিল, এরও 0 ওরও 0, তাই টোটাল ভরবেগ কত? 0 সমান। পরে ভরবেগ কত? কামানের ভরবেগ এম ভি প্লাস গোলার ভরবেগ এম ইউ। তাহলে এইখান থেকে ভি সমান কত হবে? মাইনাস এম ইউ বাই ভি, তাই নয়? এই এম ইউ বাই এম, তাই তো? মাইনাস আসছে। মাইনাস মানে কি বোঝাচ্ছে? কামানটা পিছু হচ্ছে উল্টো দিকে, গোলা যেদিকে যাচ্ছে কামানটা। এখন তোকে কোশ্চেন দিতে পারে কামান কত দূর গিয়ে থামবে। তাহলে কামানের এটাই কি প্রাথমিক বেগ হয়ে যাবে। কামানটা তো পিছন দিকে আসবে, তো থামতে হবে। থামবে মানে তার অন্তিম বেগ কত? 0। প্রাথমিক বেগ কোনটা? এই বেগটা নিয়ে আসছে। বুঝেছিস না বুঝিনিস? তোকে ওটা বলে দেবে যে কামানের বিরুদ্ধে এত বল লাগছে। কামানটা যে এদিকে আসছে থামছে কেন? ঘর্ষণ আছে বলে। তাহলে কামান এইদিকে আসছে, ঘর্ষণ কোন দিকে লাগবে? এইদিকে, তবেই তো থামাচ্ছে ওকে। তাহলে ঘর্ষণ বলটা বলে দিল, বা বল বলে দিল যে এত বলের জন্য কামান গিয়ে থামবে কত সময় পরে, কত ডিস্টেন্স পর দূরে। তখন কি ইউটা হবে, এটা প্রাথমিক বেগ, এটা হয়ে যাবে কামানের, আর অন্তিম বেগ 0। বল দেওয়া থাকবে, কামানের ভর জানি, ত্বরণ বার করে নিতে পারবো, ভি সমান ইউ প্লাস এটি। ভি 0, ইউ জানা আছে, এ জেনে ফেলেছি, টি বার করে নিতে পারবো, তাই তো? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস বার করে ফেলতে পারবো কত দূরে আছে। ইউ 0, ইউটা এটা, টিটা আমি বার করে নিয়েছি, ওই ভি সমান ইউ প্লাস এটি। কিংবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ওইখান থেকে হয়ে যাবে। থামবে মানে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ এইটা, এ তো বার করে নিয়েছি, এস কচি করে বেরিয়ে চলে আসবে। এই জিনিস টোটাল ছিল। আমি অঙ্ক করাতে পারি, আমি অঙ্ক আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো আলাদা করে, সেখানে 25-30 পিস কোশ্চেন থাকবে। ওই প্যাটার্নের বাইরে বোর্ডসে কোশ্চেন হবে না, হবেই, মানে 200% শিওর থাক। 25 থেকে 30টা কোশ্চেন নেবো টোটাল। সেখানে আবার ব্লকের প্রবলেম আমি বাদ দিলেও দিতে পারি, মানে ওই যে ঝুল ছিল যে ব্লক, ওইগুলো বাদ দিলেও দিতে পারি, কারণ ওইগুলো করিয়ে দিয়েছি। আচ্ছা, তার মানে আপ টু ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক, নিউটনের থার্ড ল আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এর উপর রিলেটেড আমাকে কিছু নিউমেরিক্যাল সলভ করাতে হবে। নিউমেরিক্যাল প্লাস হচ্ছে অ্যাজারশন লেভেলের কোশ্চেন, থিওরি রিলেটেড, কারণ দিতেই পারে। এই ছিল এনএলএম, শেষ হয়ে গেল। নেক্সট পার্ট, এটা মনে হয় পার্ট 3 না? হ্যাঁ পার্ট 4, হ্যাঁ পার্ট 4, 3তে অঙ্কগুলো, পার্ট 4 এইটা হয়ে গেল। পার্ট 5-এ শুধু অঙ্ক আসবে। নেক্সট ফ্রিকশন ধরবো, ঘর্ষণ। ঘর্ষণ হলে তবে আরো ভালো লাগবে। এই এনএলএম নিউটনের গতিসূত্র পুরোটা তোকে রেডি করতে হবে, না হলে ঘর্ষণ বুঝতে পারবি না। পুরোটা রেডি করে ফেলতে হবে। মানে তুই বুঝতে পারছিস নি এখনো, তোরা ভাবছিস যে না আমি পড়বুনি। প্রথমে ভেক্টর শিখলি, ভেক্টরের অ্যাপ্লিকেশন কোথায় পেলি? কাইনেমেটিক্স, মানে একমাত্রিক গতি। একমাত্রিক গতির অ্যাপ্লিকেশন আবার কোথায় আছে? এইখানে। এর সঙ্গে কি মিশবে? ফ্রিকশন। আবার গলীয়, মানে ঘূর্ণ, এই আমাদের বৃত্তীয় গতি। তার সঙ্গে কি তারপরে কি আসবে? কার্য ক্ষমতা শক্তি। সব ফিউশন করে কোশ্চেন দেবে। বাইরেকার পরীক্ষা দিতে যাবি, সবগুলোকে মিলিয়ে কোশ্চেন দেবে। কারণ এই যে নিউটনের গতিসূত্র, এখনো ফ্রিকশন ছিল নি, ফ্রিকশন লাগলেই আরো সুন্দর জমে যাবে। আর ওইখানে মইয়ের অঙ্ক পুরো ওয়াও, বইয়ের অঙ্ক আরো ভালো পাবি রোটেশনাল মোশনে, সব থেকে সোজা।
তো এখানে পর্যন্ত পড়ে যায়, ঠিক আছে।